নমস্কার, চলে আসলাম আজকের ভিডিওতে। আজকে একটি সুন্দর অপরূপ দৃশ্য দেখাবো, যা দেখে আমিও খুব খুশি হয়েছিলাম যে কখনোই আমি এই দৃশ্যটা দেখিনি, যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার একটা সুন্দর দৃশ্য। আসলে আমি ডিমগুলো চেক করতে গিয়েছিলাম যে অনেক দিন হয়েছে, তবে পাখি কবে যে ডিম পেড়েছে সেটা আসলে আমার গণনার ভিতরে ছিল না। সবগুলোই আমি গণনা করে রাখি, কিন্তু ওর বিষয়টা আমি খেয়াল করিনি, সেজন্য আমার ওইটা মনেও ছিল না, আর টুকেও রাখিনি, কোথাও লিখেও রাখিনি। তো সেজন্য আমি চেক করতে গিয়েছিলাম যে অনেক দিন হয়ে গেছে, ডিমগুলো ফুটছে না কেন। তারপরে আমি ডিমগুলো চেক করতে গিয়ে দেখি ডিমের ভিতরে বেবি আছে, নড়াচড়া করছে। তো হাঁড়িতে আমি যখন ডিমগুলো রেখেছি, তখন সেই দিনই ছিল অবশ্য ডিম ফোটার ডেট, কারণ পর্যায়ক্রমে যখন ডিম ফুটেছিল একদিন বাদে ফুটেছিল, সেই অনুযায়ী আজকে যে ডিম ফুটে বের হচ্ছে এটাই প্রপার টাইম ছিল এই ডিম থেকে বাচ্চাটা বের হওয়ার। তবে একটা জিনিস খেয়াল করেছি, যখন আমি ডিমটা দিয়েছি একটু মনে হয় একটা ডিমের গায়ে আর একটা ডিম ভারী লেগেছে, এজন্য ডিমটা দ্রুত ফেটে গিয়েছে নাকি জানি না, আমি এটা বলতে পারবো না। তারপরে এই অপরূপ দৃশ্যটা আমি উপলব্ধি করলাম যে আসলেই প্রকৃতি সুন্দর। তারপরে আমি, এর নাম আবার বুকি ছিল, বুকিকে আমি হাঁড়িতে ছাড়লাম। সে কিন্তু বেবিটাকে দেখে অত্যন্ত খুশি এবং বেবিটাকে আদর করছে, এবং তার বাহুডোরে পাখার ভিতরে বাচ্চাটাকে সুন্দরভাবে আবৃত করে রাখছে। আসলে এই দৃশ্য সত্যি না দেখলে বোঝা যায় না, কারণ আমরা যারা পাখি পালক, আমরা এই সমস্ত দৃশ্য যদি আমরা হঠাৎ করে দেখতেও পাই, তবুও যখন যারা পাখি পালে না তারা কিন্তু এই দৃশ্য কখনোই তারা উপলব্ধি করতে পারে না, দেখতেও পারে না পাখির ক্ষেত্রে। তো আমার সেই সৌভাগ্য হয়েছে। আমাদের বুকি এই প্রথম মা হলো, তারপরে তার পর্যায়ক্রমে এক এক করে 3টা বেবি হয়েছে, আর একটা ডিম এখনো বাকি ফোটা। সেটার জন্য আমার পরশুদিন পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ আজকে ফুটেছে আর একটা লাস্ট ডিম। তো নেক্সট আরও একটা আছে, সেটা কাল বাদে পরশুদিন ফুটবে। তো সবাই প্রার্থনা করবেন যেন ডিম কটা থেকে বেবি বের হয়। দেখুন, বুকির হাজব্যান্ড কিন্তু বুকিকে খুব কেয়ার করে এবং ওকে খুবই ভালোবাসে। একে যথারীতি হাড়ির ভিতরে এসে এসে খাইয়ে দেয়, যথেষ্ট পরিমাণ কেয়ার নেয়। হাঁড়িতে যখন বেবি থাকবে অবশ্যই পাখিকে সফট ফুড দিবেন। আমি কিন্তু নিউট্রিবার্ডের সফট ফুড প্রোভাইড করি আমার পাখিদের। আপনারা নরম খাবার হিসেবে
চিড়ে দিতে পারেন, চিড়ে ভেজানো, তারপরে সফট ফুড, ডিম, সিদ্ধ ডিম, তারপরে কুমড়ো কুচি, সবজি, সবজির ভিতরে বরবটিটা আমি দিই, তারপরে কুমড়ো, বরবটি, তারপরে গাজর, এগুলো আমি দিয়ে থাকি। তবে এক এক সময় এক একটা দিলে খুবই ভালো হয়। একসাথে ঘেঁটে দিলে পাখিদের পেটে সমস্যা দেখা দেয়, কারণ ওরা তো খুব ছোট, এজন্য অনেক প্রবলেম দেখা দিতে পারে। এই হচ্ছে আমার বুকির সংসার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি। আর আমার বুকির জন্য আশীর্বাদ করবেন। এই হচ্ছে আমাদের দুষ্ট রানী। সে অলরেডি 5খানা ডিম দিয়েছে। আর এই বেবিগুলো অ্যালবিনোর বেবি। অ্যালবিনোকে আমি আলাদা করে দিয়েছি। অ্যালবিনো বেবিদের অনেক মারধর করে, এর জন্য ডিম পাড়ার আগ মুহূর্তে মারধর করে, এজন্য আমি আলাদা করে দিয়েছি। সবুজ রানী সাজু আছে, সে কিন্তু তার বেবিদের প্রতি খুব কেয়ার নেয়, এজন্য তাকে খাঁচাই রেখেছি এবং তার জন্য হাঁড়িটা ফ্রেশ করে রেখেছি আর বেবিদের নিচে নামিয়ে রেখেছি মালসায়। এই ফ্রিজ পাখি জোড়া এবার ডিম দিয়েছে মাত্র 3টা, এখনও দিবে কিনা বলতে পারবো না, তবে এরা খুব হ্যাপি, কারণ নতুন জোড়া আমার। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।